তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করার, তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। এখনো যদি আমরা মন খুলে, প্রাণ খুলে, কণ্ঠ খুলে তাগুতের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাগুতের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট ব্যক্ত করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা আল্লাহর জমিনে তাওহীদে খালেস কায়েম করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস, এটা কশিনকালেও একাকার হতে পারে না, এক জায়গায় জমা হতে পারে না। কারণ আল্লাহর সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী হলো তাগুত। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। কোরআন বলে দিয়েছে, যারা ঈমানদার তারা আল্লাহর পথে, যারা তাগুতে বিশ্বাসী তারা কুফরির পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় কার পথে? যারা বেঈমান তারাও লড়াই করে, তারাও জীবন দেয়, তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে। আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ। একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত, আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান্নাম। যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না, যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না। কোরআন স্পষ্ট বলে দিয়েছে, তাবাইয়ানার রুশদু মিনাল গাই। কোনটা সঠিক পথ, কোনটা বিভ্রান্তি স্পষ্ট, দিবালোকের ন্যায় স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা। যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, সেই কেবলমাত্র মুক্তির পথে থাকবে। মুহতারাম হাজিরিন, তাগুতের এই বিষয়, তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়ার এই বিষয় এবং তাগুতের সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করবার এই বিষয়টা, এটা অত্যন্ত স্পর্শকাতর এবং মুসলিম জাতির ঈমান এবং ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ত একটা বিষয়। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এই বিষয়টা আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পরিস্থিতির শিকার হয়ে অথবা নানা কারণে আমরা এটাকে এড়িয়ে যাই। আজ আমি বলতে চাই, পরিস্থিতি এবং প্রেক্ষাপট যা তৈরি হয়েছে, ঈমান বিল্লাহকে, এক আল্লাহর একত্ববাদ এবং ঈমানকে যেভাবে আমাদের ব্যর্থহীনভাবে জাতির সামনে তুলে ধরার সময় এসেছে, ঠিক তদ্রূপ তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করার, তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। এখনো যদি আমরা মন খুলে, প্রাণ খুলে, কণ্ঠ খুলে তাগুতের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাগুতের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট ব্যক্ত করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা আল্লাহর জমিনে তাওহীদে খালেস কায়েম করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস, এটা কশিনকালেও একাকার হতে পারে না, এক জায়গায় জমা হতে পারে না। কারণ আল্লাহর সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী হলো তাগুত। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। কোরআন বলে দিয়েছে, যারা ঈমানদার তারা আল্লাহর পথে, যারা তাগুতে বিশ্বাসী তারা কুফরির পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় কার পথে? যারা বেঈমান তারাও লড়াই করে, তারাও জীবন দেয়, তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে। আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ। একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত, আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান্নাম। যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না, যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না।